বন্যার্তদের জন্য আজও ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সংগ্রহ করা ত্রাণ সামগ্রী এরই মধ্যে বন্যা দুর্গত 11 জেলায় বিতরণ শুরু হয়েছে। কাউসার সোহেলির রিপোর্ট। রাজধানীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একের পর এক আসছে ত্রাণ সহায়তা। কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, যে যেভাবে পারছেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। খবরের আগে মিউজিক হয়েছিল, মিউজিকের সাথে ছবিতে দেখি যে বাচ্চা বন্যার মধ্যে গলা পানি পর্যন্ত এসে পড়ছে। তাদেরকে হেল্প করতে এসেছি। কি নিয়ে এসেছো তুমি? শুকনা খাবার আর খেজুর আর জামা কাপড়। ভাবিই নাই যে আমি দেশের মানুষকে এক হতে দেখবো কোনোদিন। আজকে আমি দেখেছি, আন্দোলনও দেখেছি, ভালো লেগেছে। সবকিছুতে আমাদের এরকম একসাথে থাকা দরকার। কারণ আমার ছেলে এখানে পড়তো, সে এখন বাইরে পড়াশোনা করতে গেছে, তো ও খুব ফিল করে যে আম্মু আমি যদি থাকতাম তাহলে আমি এখানে পার্টিসিপেট করতে পারতাম। তাই ওকে সান্ত্বনা দেওয়া যে ঠিক আছে বাবা আমরা যাচ্ছি। আমরা এসে এই জন্য একটু যা পারলাম সহযোগিতা করলাম। শুকনো খাবার, পোশাক, জরুরি ওষুধ, উদ্ধার সহায়তা সামগ্রী, পানি এমন নানান ভাগে ত্রাণ সামগ্রী ভাগ করে রাখা হচ্ছে ভেতরের ক্যাফেটেরিয়ায়। সেখান থেকে বাছাই করে প্রতিটি পরিবারের প্রয়োজন বিবেচনায় করা হচ্ছে নির্ধারিত প্যাকেট। গতরাতে এভাবে তৈরি করা সামগ্রী সকালেই চলে গেছে বন্যা কবলিত 11 জেলায়। 200 বোটে করে 200টি স্পটে তা দুপুর থেকেই বিতরণ করেছে শিক্ষার্থীরা। রাত 4টার দিকে আমাদের 5টি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে ভলেন্টিয়ার টিম সহ এবং অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর সহ। শিশু খাদ্য, পশু খাদ্য এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম এগুলো আমাদের লাগবে। সহায়তা নিয়ে এসেও কেউ কেউ দিচ্ছেন স্বেচ্ছাশ্রম। কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা কাজ করছেন শিফট করে। সংগ্রহ করা নগদ অর্থ গ্রহণে স্বচ্ছতা রাখতে নেওয়া হয়েছে বিভিন্ন পন্থা। ত্রাণ সহায়তা দিতে এগিয়ে আসছেন সমাজের বিশিষ্ট জনেরাও। আমি যেহেতু ঢাকা ভার্সিটির ছাত্র, তো আমার দায়বদ্ধতা, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, কারণ আমি জনগণের টাকায় পড়াশোনা করি। এই জনগণের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেমের জায়গা থেকে মূলত আমি এখানে ভলেন্টিয়ারি করার জন্য এসেছি। বাংলাদেশের যেসব বড় বড় কোম্পানি আছে, কনজিউমার কোম্পানিগুলা, তারা যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় এই যাত্রাটা আরও সহজ হবে। আমাদের শ্রম দিতে কোনো সমস্যা নাই। আমরা চাইবো যে তারা আমাদের কাছ থেকে যতদিন সাহায্য চাইবে, বাংলার মানুষ আমাদের সাথে যতদিন আছে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ ক্যাশে 29,76,173 টাকা উঠেছে এবং আজকেও আমরা এখনো পর্যন্ত হিসাব করিনি এখনো পর্যন্ত কত উঠেছে। গতকালে থেকে আজকে প্রায় 3 গুণেরও বেশি হবে আশা করছি। ছাত্রছাত্রীরা অনভিজ্ঞ, কিন্তু তারা এই অল্প সময়ের মধ্যে যেভাবে গুছিয়ে নিয়েছেন, আমি তো এই অল্প সময়ের মধ্যে যা কার্যকলাপ দেখলাম তাতেই আমি মনে করি যে নিশ্চয়ই আমরা ভিন্ন বাংলাদেশে এসেছি। গতকাল থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের এই উদ্যোগে টিএসসি প্রাঙ্গণে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত নেওয়া হয় বন্যার্তদের জন্য গণসহায়তা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।